হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আর একটা এক্সাম বাকি আছে, মানে ইউনিভার্সিটির এক্সাম। তো আমার ইউনিভার্সিটি লাইফের এটাই হচ্ছে লাস্ট এক্সাম। তো এক্সাম দিয়ে বাড়ি ফেরার পথে অনেক মজা করলাম বন্ধুদের সাথে। আর তারপরে বাড়িতে এসে আবার হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার পড়তে বসে পড়েছি। এখন আমি করব ম্যাথ ক্লাস। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা তো শুনলেই আমার হচ্ছে এক্সাম ছিল, মানে ইউনিভার্সিটি লাইফের লাস্ট এক্সাম। আর আজ ছিল 29শে জুলাই। তো এক্সামটা কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এক্সামটা আমাদের যে রুমে হচ্ছিল তার পাশের রুমে, মানে আমার যে রুমে ক্লাস করতাম, তো সেই রুমে হচ্ছিল আমাদের রুমটাতে। আর আগের দিন এক্সাম দিতে হয়েছিল আমাদের ফার্স্ট সেমের রুমে। তো এক্সাম দেওয়ার পর টিফিন খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো আমাদের এই যে সামনের দিকে যে এই রুমটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি রুম, আমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরি। তারপরে চলে এসলাম মানে এই লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরির কাছে। আর এখানে একটা সেন্ট্রাল লাইব্রেরির কাছে একটা বড় পুকুর আছে, কত সুন্দর লাগছে দেখো। আর যেহেতু এটা লাস্ট এক্সাম, তো আমাদের 2024-26-এর ব্যাচ ছিল। আর সবাই ওই জন্য ফটো তুলছে। তো আর দেখা হবে না বলে আবার আমাদের জুলাই নয়, আগস্টের 3 তারিখে হচ্ছে ট্রাম পেপার জমা নেবে, ট্রাম পেপার আর হচ্ছে কমিউনিটি পেপার। তো সেদিন আবার যাব ইউনিভার্সিটিতেও দেখা হবে আবার বন্ধুদের সাথে। তো দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আর পরীক্ষা শেষ হওয়ার পর মনে হলো যেন একটা বড় অধ্যায় জীবনে শেষ হয়ে গেল, এরকম মনে হলো। তো যাই হোক, আর দেখো মানে পরিবেশটা কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ। আমাদের ক্যাম্পাসের ভেতরটা এরকম গাছপালায় ভর্তি। আর এমনিতেই বৃষ্টির পর আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর চারিদিকটা যেহেতু গাছপালায় ভর্তি সবুজ, আর কত সুন্দর লাগছে দেখো, মনটা পুরো ভরে যাবে এরকম শান্ত পরিবেশ দেখলে। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, আগের দিন এই গাছটা আমি বসেছি, আগের শর্ট ভিডিওতে তোমরা দেখে থাকো। তো যাই হোক, বাড়িতে চলে এসেছিলাম। আর এসে আবার ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম ম্যাথ করতে। আর গ্রুপ ডি এক্সামে যেমন 25টা ম্যাথ থাকে, ওরকমই পিআইকিউ 25টা ম্যাথ স্যার করাচ্ছিলেন। তো ওটাই করছিলাম আর দেখছিলাম কোথায় কোথায় ভুল হচ্ছে। আর এই গগন স্যারের ক্লাস হচ্ছে হিন্দিতে হয়। এবার আমি হিন্দি খুব একটা ভালো বুঝতে পারতাম না, বাট ক্লাস করে করে এখন অনেকটাই বুঝতে পারি, না হলে এত প্রবলেম হয়। আর যদি মানে ভাষাটাই না ঠিক মতো বুঝতে পারি, অঙ্কটা করব কী করে, তাই না? যদি মানে ইংলিশ লেখা থাকে তাও একটু প্রবলেম হয়। যাই হোক, এখন পড়তে পড়তে অনেকটা সুবিধা হয়ে গেছে, বুঝতে পারি মোটামুটি। তো ম্যাথগুলো করছিলাম, তো আমার সব আমি ঠিক করতে পারিনি, 25টার মধ্যে কিছু কিছু ভুল হয়েছে দেখলাম। তো এ থেকে বোঝা যায় আমার এখনও ম্যাথ পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন আমি অনেকটা উইক আছি, বুঝতে পারছি, ওই জন্য এখনও ভুল হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। আর তোমাদের সামনে কি এক্সাম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, টাটা।